আজকে হচ্ছে এইচএসসি পরীক্ষার্থীদের সকল প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার লাস্ট ডেট। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 12 সেপ্টেম্বর মধ্যে তোমাদের সকলকে তোমাদের প্রয়োজনীয় যতগুলো কাগজপত্র ডকুমেন্ট রয়েছে, অর্থাৎ ট্রান্সক্রিপ্ট, নম্বরপত্র, প্রবেশপত্র, এই সকলগুলো সত্যায়নের মাধ্যমে তোমাদের আজকের মধ্যেই তোমাদের কলেজে জমা দিতে হবে। আসসালামু আলাইকুম এইচএসসি পরীক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি নলেজ ফর ভিডিওর নতুন একটি ভিডিওতে। চলে যাবো এখন আমরা মূল ভিডিওতে। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো প্রতিনিয়ত শিক্ষামূলক সকল আপডেট তথ্যগুলিকে পাওয়ার জন্য। এছাড়া তোমাদের কয়েকটা দিন পরেই তোমাদের অনার্স ভর্তির সকল কার্যক্রম শুরু হবে। তোমাদের এসএসসি এমনকি এইচএসসিতে মিনিমাম অর্থাৎ ন্যূনতম এসএসসি এমনকি এইচএসসিতে কত পয়েন্ট হলে তোমরা অনার্স ভর্তির জন্য আবেদন করতে পারবে সেই বিষয়ে আমরা অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি, সেই ভিডিওগুলো তোমরা দেখতে পারো। এছাড়া যারা তোমরা পাবলিক ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছ, অর্থাৎ ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা কারা কারা নিচ্ছ, কোন কোন বোর্ড থেকে নিচ্ছ সেই বিষয়টা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তোমাদের কোন কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য কত পয়েন্ট লাগবে সেই বিষয়ে আমরা আমাদের চ্যানেলে ভিডিও এনেছি, সেই ভিডিওটা তোমরা দেখতে পারো। তো তোমরা অলরেডি সবাই কিন্তু জেনে গিয়েছো যে তোমাদের ফলাফলটা এখন আসলে কি হবে, শিক্ষা বোর্ড থেকে তৈরি করা হবে। এই বিষয়ে কিন্তু এখন আর কনফিউশন নেই, যেহেতু আমরা গতকালকের ভিডিওতে তোমাদেরকে আমরা জানিয়ে দিয়েছিলাম তোমাদের এইচএসসি পরীক্ষার ফলাফলটা তৈরি হচ্ছে জেএসসি থেকে 25%, এমনকি এসএসসি থেকে 75%। এইভাবে তোমাদের এইচএসসি পরীক্ষার ফলাফলটা তৈরি করা হবে 25 এমনকি 75%, এই যে সমন্বয় করে তোমাদের ফলাফলটা তৈরি করা হবে। যেহেতু তোমাদের ফলাফলটা জেএসসি থেকে 25%, এসএসসি থেকে 75% নিয়ে তোমাদের ফলাফলটা তৈরি করবে, সেই ক্ষেত্রে তোমাদের এই রেজাল্ট তৈরির ক্ষেত্রেই মূলত তোমাদের কাছ থেকে কয়েকদিন আগে বেশ কতগুলো তথ্য চাওয়া হয়েছে, যেমন ট্রান্সক্রিপ্ট, নম্বরপত্র, এমনকি প্রবেশপত্র। এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু এর আগে এই পুরো বিষয়ে শিক্ষা বোর্ড কিন্তু জমা নিয়েছে। অনেক শিক্ষার্থী তোমাদের মধ্যে থেকে সেই প্রয়োজনীয় কাগজপত্রগুলি অলরেডি তোমরা কিন্তু দিয়েছো, আবার অনেকে কিন্তু এখনো দাও নাই। তো তোমাদেরকে আমরা বলছি আজকে হচ্ছে তোমাদের লাস্ট ডেট। তোমরা এখানে দেখতে পাচ্ছ 12 সেপ্টেম্বর মধ্যে তোমাদের সকল কাগজপত্রগুলিকে সত্যায়নের মাধ্যমে তোমাদের কলেজে দিতে হবে। কেননা তোমাদের ফলাফলটা জেএসসি থেকে 25% এবং এসএসসি থেকে 75% নিয়ে তোমাদের সমন্বয় করে একটি ফলাফল তৈরি করা হবে। যেই বিষয়ের পরীক্ষা তোমরা দাও নাই সেই বিষয়গুলো মূলত তোমাদের সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে জেএসসি এমনকি এসএসসি থেকে সমন্বয় করে তোমাদের ফলাফল তৈরি করবে। এমনকি তোমরা যেই বিষয়গুলোর পরীক্ষা দিয়েছো 6 থেকে 7টি, তো অনেক বোর্ডে দেয়া গেছে 2 থেকে 3টি হয়েছে, সেগুলো বাদ দিয়ে দেয়া গেছে বেশ কতগুলো তোমরা 6 থেকে 7টি বিষয়ের পরীক্ষা দিয়েছো অনেকটি বোর্ডেই। সেই ক্ষেত্রে সেই বিষয়গুলি মূলত খাতাগুলি অলরেডি দেখেছি, তো সেখান থেকে মূল্যায়নের মাধ্যমে একটি তোমাদের সমন্বয় করে তোমাদের ফলাফলটা কিন্তু তৈরি করেছে। এই জন্য মূলত দেখে গিয়েছে তোমাদের জেএসসি এসএসসি থেকে যেহেতু সমন্বয় করে ফলাফলটা তৈরি করছে, সেই ক্ষেত্রে তোমাদের প্রয়োজন এখন হচ্ছে তোমাদের আজকের মধ্যেই সকল কাগজপত্র জমা দিতে হবে। তো এইখানে তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো, তোমরা অনেকেই রয়েছে জেনারেল বোর্ডে বা সাধারণ বোর্ডে, এছাড়া অনেকে রয়েছে মাদ্রাসা বোর্ড, কারিগরি বোর্ড, এমনকি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, এছাড়া প্রাইভেট কোনো তোমাদের স্কুল কলেজ থেকে কিন্তু এসেছো, সেই ক্ষেত্রে তোমাদের কাদের লাগছে। এখানে তোমাদেরকে আমরা বলেছিলাম তোমাদের যারা মূলত মাদ্রাসা বোর্ড, কারিগরি বোর্ড, এমনকি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বা প্রাইভেট স্কুল কলেজ থেকে তোমরা এসএসসি জেএসসি দিয়েছো, সেই ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে কিন্তু এই প্রয়োজনীয় কাগজপত্রগুলি কিন্তু দেওয়া লাগছে। শিক্ষকদের সাথে কথা বলবে তোমাদের কি কি ডকুমেন্ট লাগবে, এমনকি কি কি সত্যায়ন করতে হবে, নাকি আসলে তোমাদের কলেজগুলোতে রয়েছে, যদি থাকে তাহলে কিন্তু তোমাদেরও কিন্তু এই ডকুমেন্টগুলি দেওয়া লাগছে না। এছাড়া কিন্তু শিক্ষা বোর্ডের কাছে কিন্তু একটা ব্যাকআপ হিসেবে থাকে, সেই ক্ষেত্রে আমরা একটি ফোন কল করে তোমরা এই পুরো বিষয়টিকে নিশ্চিত করে নিবে। কারণ হচ্ছে ফোন কল করে তো তোমাদের সমস্যা নাই, তো দেখা গেছে তোমাদের যদি এই ডকুমেন্টগুলি মিসিং থাকে তাহলে কিন্তু তোমাদের ফলাফল তৈরির ক্ষেত্রে অনেকটাই ঝামেলা হবে। সেই ক্ষেত্রে তোমরা একটা ফোন দিয়ে তোমাদের কলেজে যারা মূলত দায়িত্ব রয়েছে এই পুরো বিষয় তোমরা জেনে নিবে। এছাড়া তোমরা যারা সাধারণ বোর্ড রয়েছে তোমাদের ক্ষেত্রে দেখা গেছে এই সকল বিষয়গুলো অলরেডি শিক্ষা বোর্ডের কাছে রয়েছে, তো তোমাদেরকে আপাতত লাগছে না। তারপর তোমরা তোমাদের কলেজে একটা ফোন দিয়ে নিশ্চিত হয় নেবে তোমাদের আসলে কোনো প্রকার কাগজপত্র লাগছে কিনা। তো তোমরা যারা এখনো তোমাদের এই তথ্যগুলি এখনো কলেজে দাও নাই, সেক্ষেত্রে এই 12 সেপ্টেম্বর অর্থাৎ আজকের মধ্যে তোমাদেরকে এই সকল বিষয়গুলি প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।